পাহাড়, সমুদ্র, ঝর্ণা, চা বাগান, হাতি, টুকটুক, 9 আর্চ ব্রিজ, এশিয়ার নাম্বার 1 ট্রেন জার্নি, এক্সাইটিং অ্যাক্টিভিটিস আর অপার সৌন্দর্যের দেশ শ্রীলঙ্কায় এবারে আমাদের যাত্রা ছিল। আর আমি প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল নেগম্বর। আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা গল গেলাম, কি করলাম, কি খেলাম, সব কিছুর আদ্যপান্ত। তাহলে চলুন শুরু করা যাক। মালদ্বীপ ভ্রমণ শেষে একটা পরিতৃপ্তি নিয়ে আমরা এবার ছুটলাম শ্রীলঙ্কার পথে। আর এই যে মালদ্বীপের রাস্তাটা আর এখানকার সব কিছুই আমরা অনেক মিস করব। বলতে বলতে আমরা চলে এসেছিলাম মালদ্বীপের এয়ারপোর্টে। এসেই আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। নাও টাইম টু গো টু শ্রীলঙ্কা। আর এই যে ওপর থেকে মালদ্বীপটা দেখতে এরকম ভীষণ সুন্দর একটা কান্ট্রি। চলে এলাম শ্রীলঙ্কার এয়ারপোর্টে। আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে একদম রেডি। তারপর আমরা একটা ক্যাব বুক করে নিলাম। শ্রীলঙ্কায় ক্যাব কিংবা টুকটুক বুকিংয়ের জন্য পিকমি অ্যাপটা অনেক বেশি পপুলার। ওদের উবারও আছে, তবে উবার তুলনামূলক একটু বেশি এক্সপেন্সিভ। নাও ইটস টাইম টু সি লোটাস টাওয়ার অফ কলম্বো। তারপর আমরা চলে আসলাম কলম্বোর ট্রেন স্টেশনে, কলম্বো ফোর্ট স্টেশন। আমরা এখানে বেশ অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। আচ্ছা, এবার কিছু ইনফরমেশন দিই। আমাদের ফ্লাইট ছিল সকাল 8টায় মালদ্বীপ টু কলম্বো। তারপর আমরা কলম্বো থেকে ডিরেক্ট গলে চলে যাচ্ছিলাম। এখানে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা যদি চান তাহলে কিন্তু যেই কয়দিন আপনারা শ্রীলঙ্কায় থাকবেন সেই কয়দিনের জন্য একটা গাড়ি বুক করে রাখতে পারেন। আমার ফ্রেন্ডরাও আমাদের সাথে সিমিলার টাইমে গিয়েছিল, তবে ওরা গাড়ি বুক করেই পুরো শ্রীলঙ্কাটা ঘুরেছে, সেটা ডিফারেন্ট কনভিনিয়েন্ট। তবে আমরা চেয়েছিলাম লোকালি ওদের সব কিছুই দেখবো, ভিজিট করব, নিজেদের মতো করে যখন যেটা দরকার হবে সেভাবেই যাব। কলম্বো থেকে গলে ট্রেনে যাওয়ার জন্য 1টার পরে একটা ট্রেন ছাড়ে, আর আমরা সেটা আসলে পাইনি। আমরা 2টার পরে যেই ট্রেনটা সেটাতে করে গলে পৌঁছেছিলাম। গলে পৌঁছাতে আমাদের মোটামুটি বিকাল হয়ে গিয়েছিল। আর গলে পৌঁছেই আমরা আবার একটা ক্যাব বুক করলাম আমাদের হোটেল পর্যন্ত পৌঁছানোর জন্য। এটা হচ্ছে গলের শহরটা। বিকেলবেলা এই শহরটা দেখতে কিছুটা এরকম। আমার তো অনেক বেশি সুন্দর লাগছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাশে এই সুন্দর বিচটা আর সাথে রাস্তাঘাট তো ভীষণ সুন্দর আর খুবই পরিষ্কার। আর এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলটা বেশ সুন্দর ছিল, তবে আমি বলবো যে হোটেলের ভেতরটা ওকে অ্যাজ ইউজুয়াল, কিন্তু বাইরেটা কেমন সেটা একটু পরে দেখাচ্ছি। এটা মোটামুটি 3 জনের একটা রুম, 2টা বেড ছিল। একটা বেড আমাদের বেঁচে গিয়েছিল। আর এই হচ্ছে ওয়াশরুমের ভেতরটা, ক্লিন, ঠিকঠাক। আর শ্রীলঙ্কার সব ধরনের হোটেলেই ওয়াশরুমে কিন্তু গিজার থাকে। এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। নাও টাইম টু সি দ্য বিউটিফুল বারান্দা। আমাদের বারান্দাটা ছিল কিছুটা এরকম। এটা আসলে এখানে দেখতে কেমন জানি না, তবে এটার ফিলটা কিন্তু ডিফারেন্ট। একদম সামনেই সমুদ্রটা, আর শ্রীলঙ্কায় নারিকেল গাছের তো কোনো অভাবই নেই। সব শেষে ডেটা আমরা এন্ড করলাম একটা সুন্দর ডিনার দিয়ে। পরদিন সকালের এই হচ্ছে আমাদের হোটেল থেকে বাইরের ভিউ। আর সকালবেলা আমাদেরকে এই ব্রেকফাস্টটা দিয়েছিল তারা। আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে এই জায়গাটায় আবার কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। ততক্ষণে কিন্তু আমরা আমাদের ফ্রেন্ডদের সাথেও মিট করে ফেলেছিলাম। আর তারপর গলে শহরটা ঘুরে বেড়ানোর জন্য বের হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তবে তার আগে এই যে সমুদ্রটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের হোটেলের সামনের যে জায়গাটা, এখান থেকেই, মানে হোটেল থেকে জাস্ট বের হয়ে এই সমুদ্রটা। তার মানে দাঁড়াচ্ছে যে গলের এই হোটেলটাতে এসে উঠলে অন্য কোথাও যেতেও হবে না, ঘন্টার পর ঘন্টা এখানেই টাইম পাস করা যাবে। তারপর ওরা যেই গাড়িটা বুক করেছিল, আমরা সেই গাড়িটাতে করেই সেই দিন বের হয়ে গিয়েছিলাম ভিজিট করতে। গলে শহরটা ঘুরে বেড়াচ্ছিলাম।
এখন আমরা যাব গলফ পোর্টে। এটা কিন্তু আগে ডাচ কলোনি ছিল, তো এই কারণে ওদের মতো করে আসলে এইখানকার যেই বিল্ডিংসগুলো সেগুলো নির্মাণ করা, আর দেখতে ভীষণ সুন্দর, একদম ডিফারেন্ট কিছু স্থাপনা আমরা দেখতে পাচ্ছিলাম। এরকম তো আমরা আসলে সচরাচর দেখি না। রাস্তাঘাটগুলো আর এই বিল্ডিংসগুলো অনেক বছরের পুরনো, এগুলো অনেক অনেক বছর আগেকার। আমাদের তো খুবই ভালো ফিল হচ্ছিল, তবে দুপুরে গরমটা কিন্তু ভালো ছিল। দেন ঘুরতে ঘুরতে একটা সুভেনিয়র শপে চলে আসলাম। এখানকার সুভেনিয়রগুলো এত এক্সপেন্সিভ কি বলবো, জাস্ট দেখতেই অনেক ভালো লাগছিল। তারপর আবার ঘুরে দেখছিলাম, কিছু সুভেনিয়র কেনার জন্য পায়চারা করছিলাম। আর এই ছোট্ট কোজি একটা আইসক্রিম পার্লার বা আইসক্রিমের একটা শপ ছিল, এখানে আমরা বসে জুস খেয়েছিলাম যেহেতু দুপুরে প্রচণ্ড গরম ছিল। আর এখানে কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে যে ভিজিটররা আসে তারা বিভিন্ন কিছু লিখে যায় এখানে। তারপর খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছিলাম। এটা হলো গল লাইট হাউস, এখানে অনেক দিন ধরে আসার খুব ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। গলে এটা ছিল আমাদের প্রথম দিন, আর শ্রীলঙ্কা এটা ছিল আমাদের সেকেন্ড দিন, কিন্তু আমাদের টোটাল ভিজিটের এটা ছিল পঞ্চম দিন আই গেস। তো খুবই কনফিউজিং নেক্সট পর্বগুলো দেখার জন্য। নেক্সট পর্বগুলো কিন্তু অনেক বেশি এক্সাইটিং হচ্ছে, আপনারা অবশ্যই চোখ রাখুন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বাই।